হজরত বিলাল রহমতুল্লাহ এক অটল ঈমানের গল্প। হজরত বিলাল ইবনে রাবাহরা ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন আবিসিনীয় বংশোদ্ভূত একজন দাস, যিনি মক্কার কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাফের মালিকানাধীন ছিলেন। ইসলাম গ্রহণ ও অমানবিক নির্যাতন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, বিলালরা প্রথম দিকের কিছু লোকের মধ্যে ছিলেন যারা গোপনে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের খবর উমাইয়া ইবনে খালাফের কানে পৌঁছালে তার ওপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন। জ্বলন্ত বালুর ওপর শুইয়ে বুকের ওপর বিশাল পাথর চাপা দেওয়া হতো, নির্মমভাবে প্রহার করা হতো, আর মক্কার গরম বালির ওপর তাকে টেনে হিঁচড়ে ঘোরানো হতো। কিন্তু এই কঠিন পরীক্ষার মুখেও বিলাল তার ঈমান থেকে এক চুলও সরেননি। তিনি কেবল আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক বলে চিৎকার করতেন। তার এই অটল বিশ্বাস ছিল এক অনন্য দৃষ্টান্ত, মুক্তি ও মর্যাদা। বিলালের এই দৃঢ় ঈমানের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে পৌঁছালে আবু বকররা বিপুল অর্থ দিয়ে তাকে উমাইয়া ইবনে খালাফের কাছ থেকে কিনে মুক্ত করে দেন। স্বাধীনতার পর বিলালরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হয়ে ওঠেন এবং ইসলামের সেবায় নিজেকে উৎসর্গ করেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন। মদিনায় হিজরতের পর যখন আজানের বিধান আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম